এই যে পশ্চিমবঙ্গের উগ্রবাদী কসাই, এই যে শুভেন্দু সব মসজিদগুলো ভাঙতেছে এবং বিজেপির নেতা বলতেছে নামাজ পড়তে পারবে না, নামাজ পড়লে বাংলাদেশ পাকিস্তানে যাওয়া লাগবে। কেন আপনারা প্রতিকার করেন না? তাদের ইসকনের এক নেতা বলছে দরকার পড়লে তারা রাম মন্দির তৈরি করবে, আমরা কিনা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, পাকিস্তানে চলে যাব, এবং গাইবান্ধায় মানুষ যারা মুসলিম তারা নাকি অন্য দেশে চলে যাবে। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের ডাক উঠুক। ইসকনের মতো বিস্ফোরার বিরুদ্ধে কথা বলার জন্য কয়েকদিন আগে চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে তারা কুপিয়ে মেরে ফেলছে। বাংলার জমিনকে বলা হয় মসজিদের নগরী, এখানে কখনো মূর্তির নগরী হতে পারে না। আমি খান রায়হান, ইনসাফ গার্ডের সভাপতি। আমি আজ গভীর চিত্তে বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশে ইসকন নামক যে একটা বিস্ফোরা তৈরি হয়েছে, এদের বিরুদ্ধে আপনাদের প্রতিকার করতেই হবে। কারণ এই ইসকনই তৈরি করতেছে এই রাম মন্দির। আসলে আমরা মনে করতেছি এটা হিন্দুরা করতেছে, না, এটা সমস্ত টাকা আসতেছে ভারত থেকে, আর এইটা বাংলাদেশে ফান্ডিং করতেছে ইসকন দিয়ে। এই ইসকনের মতো বিস্ফোরার বিরুদ্ধে কথা বলার জন্য কয়েকদিন আগে চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে তারা কুপিয়ে মেরে ফেলছে। আজকে আমি এই বাইতুল মোকাররম মসজিদের সামনে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশে ইসকন নিষিদ্ধের ডাক উঠুক। কারণ তারা প্রকাশ্যে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর পায়তারা করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন শহীদ মিনারের সামনে তাদের ইসকনের এক নেতা বলছে দরকার পড়লে তারা রাম মন্দির তৈরি করবে, আমরা কিনা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, পাকিস্তানে চলে যাব, এবং গাইবান্ধায় মানুষ যারা মুসলিম তারা নাকি অন্য দেশে চলে যাবে। এর কাহিনী হচ্ছে কি, তারা চাচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম যে একটা সম্পর্ক, এই সম্পর্ক একটা ফাটল লাগানোর জন্য তারা ইসকন দিয়ে এটা একটা গন্ডগোল সৃষ্টি করতে। আমরা মনে করি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত ইসকন নিষিদ্ধের জন্য আপনারা সজাগ গ্রহণ করুন। ইসকন এইটা হিন্দুদের একটা আলাদা সংগঠন, এইটার সমস্ত ইতিহাস জানেন, এত কিছু বলার সময় নেই। আমি মনে করি বাংলার জমিন হলো মুসলমানদের মসজিদের নগরী। বাংলার জমিনকে বলা হয় মসজিদের নগরী, এখানে কখনো মূর্তির নগরী হতে পারে না। যদি নমরুদের উত্তরসূরিরা মনে করে থাকে তারা মূর্তি বানাবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা মূর্তি ভেঙে খনখান করে দেবে। কাবাগরে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ধ্বংস করছে, আমরা তাদের উম্মত হিসেবে যদি আপনারা প্রকাশ্যে মূর্তি বানানোর চিন্তা করেন, আমরা কিন্তু বসে থাকবো না। বাংলার জমিন এটা হিন্দুস্তানের জমিন নয়, এটা বাংলার জমিন। 1906 সাল থেকে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে শুধুমাত্র ইসলামিক ভূখণ্ড তৈরি করার জন্য। তাই আমি বাংলার হিন্দু মুসলমান সবাইকে বলবো